বারুইপুর পশ্চিমে পায়ে হেঁটে প্রচার সারলেন সিপিএম প্রার্থী লাহেক আলী। নির্বাচনে রণদামামা বাজতেই বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে জোর কদমে প্রচার শুরু করেছেন বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী লাহেক আলী। এলাকার তরুণ তুর্কি হিসেবে পরিচিত এই নেতা তিনি জয়ের লক্ষ্যে কোনো খামতি রাখতে চাইছেন না। এই দিন তিনি নিজের নির্বাচনী এলাকার অন্তর্গত শিখরবালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে প্রচার চালান। বড় কোনো জনসভা বা চটকদার প্রচারের চেয়ে লাহেক আলী বেশি জোর দিচ্ছেন নিবিড় জনসংযোগে। এই দিন সাত সকালে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি এলাকার অলিতে গলিতে ঢুকে পড়েন। প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগ শোনেন এবং বামফ্রন্টের লক্ষ্য ও আদর্শ মানুষের কাছে তুলে ধরেন। তরুণ এই প্রার্থীর সঙ্গে মিছিলে পা মেলাতে দেখা যায় উৎসাহী বাম কর্মী সমর্থকদের। লাল ঝান্ডা আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিখরবালি গ্রাম পঞ্চায়েতের পথঘাট। লাহেক আলীর সাবলীল মেলামেশা এবং সাধারণ মানুষের অভাবের কথা শোনার ভঙ্গি স্থানীয় মহলে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। প্রার্থীর বক্তব্য, আমরা মানুষের মৌলিক অধিকার আর রুজি রুটির লড়াই লড়ছি। বারুইপুর পশ্চিমের মানুষ পরিবর্তন চাইছেন, আর শিখরবালি গ্রাম পঞ্চায়েতের মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমি নিশ্চিত যে মানুষের জয় অনিবার্য। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ নেতৃত্বকে সামনে রেখে সিপিএম যে বারুইপুর পশ্চিমে নতুন করে অক্সিজেন পাওয়ার চেষ্টা করছে, লাহেক আলীর এই কর্মব্যস্ত প্রচার তার ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার এই জনসংযোগ ভোটের বাক্সে কতটা প্রতিফলন ঘটায়। মানুষ তো বারুইপুরে মানুষ রায় দিয়ে দিয়েছে। 29 তারিখে ভোটের দিন শুধু যে ক্রিয়াকলাপ যেটা ভোট দিতে হয়, এই 5 নম্বর বোতাম সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। মানুষ ভোটটা দেবে এবং ব্যবধান কতটা হয় সেটাই এখন ঠিক করা। বারুইপুর পশ্চিমের মানুষ রায় দিয়েছে। এবারে কি বলছেন, তৃণমূলের ক্ষমতায় আসতে পারবে? একদমই না, কোনো চান্স নেই। তৃণমূলের চান্স নেই বলেই সর্বত্র আমাদের সিপিআইএমের ঝান্ডা, ফ্ল্যাগ, ফেস্টুনকে ছিঁড়ে ফেলছে, পুড়িয়ে ফেলছে। এত ভয় পেয়ে গেছে তারা। তৃণমূল বলছে যে তারা মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে। উন্নয়ন তো এই তো বিস্তীর্ণ গ্রামে হাঁটছি, মানুষ বলছে ঘর পায়নি। তাহলে উন্নয়নটা কার হয়েছে? এমএলএ এমপি যারা তৃণমূল করে, সভাপতি সদস্য, তাদের না সাধারণ মানুষের? সাধারণ মানুষ ঘর পায়নি। বিস্তীর্ণ বারুইপুরের মতো এলাকায় এখনো পানীয় জল পাচ্ছে না। বিস্তীর্ণ চাষিপ্রবণ এলাকা বারুইপুরে, ফলের বারুইপুর, একটা স্থায়ী বাজার পর্যন্ত হলো না। মন্দির মসজিদ তৈরি করছে, মন্দির তৈরি করতে পারছেন, কিন্তু ফলের বাজার তৈরি করতে পারছেন না, হিমঘর তৈরি করতে পারছেন না। উন্নয়নটা তো তারা তাদের দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষের তো আমরা উন্নয়ন মানুষও দেখতে পাচ্ছে না, আমরাও দেখতে পাচ্ছি না। বিজেপি কীরকম প্রতিপক্ষ হিসেবে যায়? বিজেপি তো এখানে, আমরা মানুষকে বলছি, বিজেপির তো এখানে দেখুন, গোটা রাজ্যের যে সার্বিক পরিস্থিতি, পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক আকার আয়তন, বারুইপুরেও একই। তাহলে 279টা বুথ থাকলে তার 50% কমে বিজেপি নেই। কিছু বিজেপি কোথাও কিছু নেই। 2-4টে এদিক সেদিক ঝান্ডা দেখতে পাচ্ছেন, বিজেপি কোথাও খুঁজে পাবেন না। ও ভোট কেটে তৃণমূলকে জেতানোর সুবিধা করতে চলেছে। মানুষ সেটা বুঝতে পেরেছে। তৃণমূল বিজেপিকে প্রত্যাখ্যান করে মানুষ এবারে আমাকে নির্বাচিত করবে। বারুইপুর পশ্চিমের ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? ভোটারদের উদ্দেশ্যে বলবো, একবার 15 বছর আপনারা দেখলেন একটা কি পরিষেবা আপনারা পেয়েছেন, এমএলএ দরজায় পৌঁছতে পেরেছেন কি না আপনারাই বলবেন। ওই জন্য আমি বার্তা, আপনাদের ঘরের ছেলে আমি লাহেক আলী, আমাকে জিতিয়ে আনুন, ঘরের ছেলের মতো সার্ভিস পাবেন আমার থেকে।